আমরা এখন চলে আসছি নাওডোবা গোল চত্বরে। ওইখানে পুলিশ ছিল, যে কারণে আমি পলায় উঠাইছি। হচ্ছে নাওডোবা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে মাঝির ঘাট। তো আমরা পদ্মা সেতুতে চলে আসছি। ভাইয়া, মাঝির ঘাট কি সোজা দিয়ে যাওয়া দিব? তো পদ্মা সেতু থেকে বাম দিকে একটা রাস্তা আছে, যেটা হচ্ছে পদ্মা সেতু দিয়ে গেছে। আজ আবারও বেরিয়ে পড়েছি অচেনা কোনো পথের খোঁজ। গন্তব্য নদীর বুকে জেগে ওঠা ছোট্ট চর। বাইকটা যত সামনে এগিয়ে যাচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। মনে হলো শহরটা যেন অনেক দূরে ফেলে এসে। চারপাশে শুধু খোলা আকাশ, নদীর বাতাস আর গ্রামের চেনা সেই নীরবতা। এই পথের কোনো তাড়া নেই, আছে শুধু পথ চলার আনন্দ। আজ আমি যাচ্ছি শিবচর থেকে পদ্মা সেতুতে জেগে ওঠা আলতাপ চেয়ারম্যানের চরে। এদিকে রাখি, হ্যাঁ? দেখে রেখো, হ্যাঁ? তুমি এটা একটু দেখে রেখো। শেষে আমরা মাঝের ঘাট চলে আসছি। এখন বাইক রাখতে হবে, এই জন্য ওই বাড়িতে একটু কথা বললাম। ওই যে ছোটো ভাই ছিল, ওগুলো কথা বললাম যে বাইক টাইক রাখা যাবো নি, করে বাইরে আইন সমস্যা নেই। ফ্যামিলিরও ইয়া নিছি। এখন আমরা যাব ট্রলার ভাড়া করতে। ওই ঘাটের থেকে ট্রলার ছাড়ে, ট্রলার উঠে তারপরে চলে যাব। কি খাস তুই? টাইগার সিজন। তো এখন আমরা যাব আলতাপ চেয়ারম্যানের চরে। তো এই যে ট্রলার, এ হচ্ছে ট্রলার, হচ্ছে মাঝের ঘাট। এখান থেকে বামে ওই জায়গায় নাকি রে? না না, ওই চরে যাম, এই ট্রলারেই। পূর্ণ করো বাবা আমার মনের বাসনা। এই সাইডে গেল চেয়ারম্যানের চর, তাড়াতাড়ি উঠেন। এই চাচা উঠেন, গেলেন কই? আমরা পাড়ি দিচ্ছি পদ্মার বুক। চারপাশে শুধু পানি আর বিশাল আকাশ। নদীর বাতাসে যেন পথ চলার ক্লান্তিটুকু হারিয়ে যাচ্ছে। এই নদী পেরিয়ে আজ যাচ্ছি এক অচেনা চরের খোঁজে, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু প্রকৃতি আর একটু নির্ভেজাল শান্তি। কখনো কখনো গন্তব্যের চেয়ে সুন্দর হয়ে ওঠে সেখানে পৌঁছানোর এই পথটা। শহরের ব্যস্ততা থেকে যত দূরে আসছি, ততই যেন প্রকৃতির আরো কাছে চলে যাচ্ছি। সামনে সেই চর, আর তার ওপারে অপেক্ষা করছে আজকের নতুন এক গল্প। আমরা অবশেষে নেমে গেছি আলতাপ চেয়ারম্যানের চর। এখন এখান থেকে যেতে হবে। ভ্যানে উঠছি, এখানে থেকে আমরা যাবো স্কুলে। স্কুলের ওই জায়গা থেকে মনে হয় হাঁটতে হবে, এরপরে আবার একটা নৌকা নিতে হবে। যাইয়া দেখি আগে। ভাই রাস্তা দেখা যায় না কিছু, খালি পানি আর পানি। চালাই যাইতেছে পানির ভিতরে। এবার উঠলাম চরের বাহনে। চারপাশে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। খোলা আকাশ, সবুজ মাঠ আর মাটির পথ। সত্যি বলতে এমন পথের কোনো তাড়া থাকে না, শুধু ইচ্ছে করে পথটা যেন আরো একটু লম্বা হোক। মাঝির প্রস্তুতি অনেক চূড়ান্ত। পুরাটা একটু দিয়ে খাই পায় না, এই বইটা এদিকে তুমি আনবো, তুমি কিনার বসে কে? এই তোমার এটা কিসের ট্রাক? গ্রামের সেই চিরচেনা নৌকা। আজ আমিও বইটা হাতে নেমে পড়েছি নদীর বুকে।
চারপাশে নীরব পানি, মাঝে মাঝে বৈঠার ছন্দে ভেঙে যাচ্ছে নদীর শান্ত ঢেউ। সামনে দেখা যাচ্ছে চর, আর একটু পরেই হয়তোবা পা রাখবো সেই মাটিতে। এই ছোট্ট নৌযাত্রাটা হয়তো খুব সাধারণ, কিন্তু এমন মুহূর্তগুলোই তো ভ্রমণকে মনে রাখার মতো করে তোলে। নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি, সামনে নতুন একটা গল্পের অপেক্ষায়। আমি এখন আছি আলতাপ চেয়ারম্যানের চর। আজকে আমি গরু দেখতে আসছি, আর গরু দেখা ভাই আমার মন ভালো হয়ে যেত। মানে গরু দেখলেও যে মানুষের মন ভালো হতে পারে, এটা এই চরে না আইলে বুঝতাম না। এটা হচ্ছে সুইজারল্যান্ড, বাংলার সুইজারল্যান্ড। আর বাংলার সুইজারল্যান্ড ওরফে আমাদের শিবচরের খুবই কাছে। এটা পদ্মা সেতু দেখা যাইতেছে, পদ্মা সেতু। এটা হচ্ছে ঢাকার প্রান্ত, মাওয়া প্রান্ত, এটা জাজিরা, আর আমরা এই চরে। চরের মাঝ দিয়ে হাঁটছি, চারপাশে যত দূর চোখ যায় শুধু খোলা মাঠ আর বিশাল আকাশ। মাঠের মাঝে আপন মনে ঘাস খাচ্ছে গরু ছাগল। কোথাও কোনো ব্যস্ততা নেই, কোলাহল নেই, শুধু বাতাসের মৃদু ছোঁয়া আর গ্রামের এই সহজ সরল জীবন। এমন একটা জায়গায় এসে মনে হচ্ছে জীবনটা আসলে এতটাও জটিল হওয়ার কথা ছিল না। শহরের হাজারো ব্যস্ততার মাঝে যে শান্তিটুকু খুঁজে পাওয়া যায় না, হয়তো এই খোলা মাঠের মাঝেই সেই শান্তিটা লুকিয়ে আছে। সূর্যটা হয়তো আমরা এখন চলে যাব। জায়গাটা অনেক সুন্দর। এই এটা ভাই চরের ভিতরে রাস্তা, গরু হাঁটার রাস্তা। এখানে এখানে মানুষ খুব কম যায়, সব গরু ছাগলের পাড়া। একটু ক্লোজ শট দেখা। এগুলো সব গরুর পাড়া। আর পাও কেটে গেছে, এন্ডিয়া বিশাল কাটা কাটছে পাও। জানি না এই জায়গাটার মধ্যে কি আছে, কিন্তু এখানে পা রাখার পর থেকেই কেমন যেন থেমে যেতে ইচ্ছে করছে। সামনে বিশাল মাঠ, মাথার উপরে সীমাহীন আকাশ, আর দূরে গরু ছাগলের আপন মনে ঘুরে বেড়ানো। কোনো সাজানো সৌন্দর্য নয়, তবুও সবকিছু এত সুন্দর। হয়তো প্রকৃতির আসল সৌন্দর্য এটাই, যেখানে কিছুই নিখুঁতভাবে সাজানো থাকে না, তবুও চোখ সরিয়ে নেওয়া যায় না। আমরা এখন চলে যাচ্ছি আলতাপ চেয়ারম্যানের চর থেকে। এটা সেই বাংলাদেশের সুইজারল্যান্ড। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই প্রথমে আসতে হবে শিবচর। শিবচর থেকে আসবেন হচ্ছে মাঝিরঘাট। মাঝিরঘাট থেকে নৌকা পাওয়া যায়, মানে ট্রলার পাওয়া যায়। ট্রলারে 20 টাকা ভাড়া, ওইখান থেকে পার হয়ে আবার 10 টাকা অটো ভাড়া, ওইখান থেকে 10 টাকা নৌকা ভাড়া। তারপরে হাঁটতে হবে অনেকক্ষণ, হেঁটে চলে আসবেন এরকম একটা সুন্দর জায়গায়। ও মাঝি, কথা না বললে কেউ বাঁচতে পারে? কও, মানুষের সাথে কথা না বললে বাঁচা যায়? এই কোন দানে পড়লাম রে বাবা, কথা কওয়ানোর মানুষ নাই। নূরে কাটে সজনা। কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করা যায়,
কিন্তু সেই মুহূর্তের অনুভূতিটা শুধু নিজের মনেই থেকে যায়। আজকের এই সৌন্দর্যটা হয়তো একদিন অনেক দূরের স্মৃতি হয়ে থাকবে, কিন্তু এই চরের বাতাস, এই খোলা আকাশ আর এই নির্ভেজাল শান্তি মনে থাকবে অনেক দিন। নতুন পথের ভ্রমণ আর প্রকৃতির সৌন্দর্য দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।